আদা চাষের জন্য এই সাথী ফসলটি প্রাকৃতিক ভারসাম্য যেমন রক্ষা করে বাজারে পর্যাপ্ত পরিমাণ আদা সরবরাহ করে, ঠিক তেমনি রাস্তার ধারে যদি কোনো কৃষক এরকম সাথী ফসল আবাদ করে, অর্থাৎ পেঁপে আর আদা একসাথে আবাদ করে, তখন এটি অনেক দর্শকের মনে আগ্রহ এবং কি একটু দাঁড়িয়ে সেটিকে দেখার প্রাকৃতিক সৌন্দর্যের যে নীলাভূমির যে স্বাদ সেটি উপভোগ করার চেষ্টা করে। সম্প্রতি সময়ে ঠাকুরগাঁও বহু উদ্যোক্তা এ ধরনের আদা চাষের জন্য উদ্ভূত হয়েছে। সময়ের সাপেক্ষে যতই দিন যাচ্ছে, বিভিন্ন আদা প্রেমীরা বিভিন্ন উপায়ে উন্নত জাতের আদা প্রস্তুতকরণের জন্য সর্বোচ্চ প্রযুক্তি গ্রহণ করছে। এখানে 20% জমিতে কৃষক আদা রোপণ করেছিল গত বছর, সেখানে 20% জমিতে প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকার মতো লাভজনক ব্যবসা করেছে। এবছরও আবার উনি সেই ধারাবাহিকতায় আবারও আদা রোপণ করেছিল। গত বছর যখন উনি আদাটা রোপণ করেছিল, তখন উনি সাথে সাথে পেঁপে গাছগুলো রোপণ করেছিল সাথী ফসল হিসেবে। এইবার 2025 মৌসুমে উনি সাথী ফসল হিসেবে যে পেঁপে গাছগুলো রোপণ করেছিল, সে পেঁপে গাছগুলো অনেকটা বড় হয়ে গেছিল। আরেকটি বিষয় বলা এখানে অতীব জরুরি যে আদাতে যে পরিমাণ তার খরচ হয়েছিল, এখন পেঁপে বিক্রি করে তার সে খরচটি সে উঠিয়ে নিয়েছে। পাশাপাশি আদা চাষের যে লাভ্যাংশ, টোটালটাই তার মুনাফা হিসেবে পরিণত হয়েছে। সময়ের সাপেক্ষে বলা খুবই মুশকিল ব্যাপার। আজকাল আমরা আধুনিক প্রযুক্তি গ্রহণ করেছি ঠিকই, তবে আধুনিক প্রযুক্তির অন্তরায় যে কতগুলো সীমাবদ্ধতা রয়েছে সেগুলোকে আমরা গুরুত্ব দিই বেশি, কিন্তু যে সীমাবদ্ধতার আড়ালে যে অনেক সুফল আছে সেটি কিন্তু আমরা গ্রহণ করতে একেবারে আগ্রহী নয়। আমাদের জীবনে অনেক সুযোগ সুবিধা তৈরি করেছে তথ্য প্রযুক্তি, বিভিন্ন রকম কলাকৌশলীগণ, যেমন না এই কৃষক সম্পূর্ণ তথ্য প্রযুক্তি অ্যান্ড্রয়েডের উপর নির্ভর করে আজকে উনি আদা রোপণ করেছেন। বিভিন্ন রকম পরামর্শ সহযোগিতা যদি প্রয়োজন হয়, ইউটিউব অন্য অন্য সার্চ ইঞ্জিন থেকে উনি এই তথ্যগুলো হালনাগাদ করে থাকেন। পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যে বিএসগুলো রয়েছে, সরকারি কর্মকর্তাগুলো, তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। সেক্ষেত্রে একজন সফল এবং কি নির্দ্বিধায় বলা যায় সফল ব্যক্তি হিসেবে উনি যে কাজটি করেছেন, ওনার দেখাদেখি অন্য কৃষকগুলো এরকম আদা চাষের জন্য উদ্ভূত হবে। কারণ আদা এমন একটি লাভজনক ফসল যেটি আমরা গ্রাম অঞ্চলের ভাষায় বলে থাকি আদা পচলেও এর তেজ আরও বাড়ে, কাঁচা থাকলেও তো এর গুণগত মান আরও অটুট। তেমনি আজকে এই ভিডিওটি যারা আদা প্রেমী তাদের জন্য আশা